সকাল সকাল ওঠার পরে দেখেন এরকম একটা অবস্থা। কুয়াশার কুয়াশা, কিছু বোঝা যেতেছে না কুয়াশার কারণে আর কি। এরকম একটি ব্রিজে এখন আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি আসার কারণে এরকম আর কি সুন্দর একটি ব্রিজ। বরাবরের মতো আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল পটুয়াখালী চৌরাস্তা থেকে। এবারে যাত্রা আমি একটি অটোতে করে রওনা দিই নন্দীপাড়া উদ্দেশ্যে। আমাদের এখানে নন্দীপাড়া যেতে ভাড়া লাগবে 20 টাকার মতো। আর নন্দীপাড়া আসতেও কিন্তু যাতায়াত দুই ব্যবস্থা, এক হলো 2 নম্বর ব্রিজ পার হয়ে, আর একটি হলো বান্দাঘাট হয়ে। আর এই নন্দীপাড়া গ্রামে রয়েছে রাজাপুরের সামের খামারটি, যার ভিডিও দেখে ফেলেছেন। না দেখে থাকলেও আমার ভিডিও বা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যে আপনারা দেখে আসতে পারেন। অতপর কিন্তু আমরা নন্দীপাড়া গ্রামটিতে চলে এসেছি। এসেই নামলাম গাজীবাড়িতে। আর এই নন্দীপাড়া গ্রামের সংস্কৃতি এবং অন্য কিছু সব কিছু কিন্তু ভিন্ন রকমের। এখানে কিন্তু আধুনিকতার ছোঁয়া পেয়েছে অনেক বেশি। শুভ সকাল নন্দীপাড়া গ্রাম। এই মুহূর্তে আমরা আছি নন্দীপাড়া গ্রামে, একটা নদীর সাইডে। আর আজকে সকাল সকাল উঠছি নন্দীপাড়া গ্রামটা ভিডিও করার জন্য। আর সকাল সকাল ওঠার পরে দেখেন এরকম একটা অবস্থা। কুয়াশা, আমরা কিন্তু কুয়াশা নেই ভিডিওটা কিন্তু কুয়াশা দেখতে পাইনি, আর কুয়াশা ধরে নেই ভিডিও করবো না, সেটা কিন্তু কি পরিমাণ কুয়াশা দেখতেছি। চলেন এখন এক্সপ্লোর করা শুরু করবো নন্দীপাড়া গ্রামটি সকাল সকাল। কুয়াশা বাড়া সকালটি অনেকেই ভিডিওটা দেখেছেন, সেখানে কিন্তু কুয়াশার ছোঁয়াও পাইনি। কিন্তু আজকে এখন বাজে 8:30টার মতো। চাইনি কুয়াশা নেই ভিডিও বানাতে, তারপর এসে 8:30টা বাজে কুয়াশা দেখতে পেলাম। আর আজকে সত্যি কথা বলতে 11টা পর্যন্ত কুয়াশা ছিল। আর সবকিছু প্রথমে কিন্তু আমরা যাচ্ছি একটু ব্রিজের দিকে, মানে এখানে ব্রিজটা আছে যে একটু কুয়াশাটা ভালো দেখা যায়, এই তো কুয়াশাটা উঠছে সেটা আমরা ব্রিজটা যাবো, মানে আমাদের নদীপাড়া ব্রিজে। আর এখানে কিন্তু সৌন্দর্যটা আরো বেশি আলো, মানে আমাদের রাস্তাটা নদীপাড়া, তার সাথে নদী, আর নদী তো বুঝাইতেছে না কুয়াশার কারণে। তারপর আমরা চলেন এখন যাই। আর নন্দীপাড়া গ্রামে কিন্তু সবাই একটু কর্মজীবী, সেজন্য কিন্তু সবাই তাড়াতাড়ি উঠা 7টা 8টার দিকে উঠে মানে সবাই কাজ চলে যায়। সে কারণে একটু এখন এই সকাল সকালেও মানুষজন দেখা যায় আর কি রাস্তাঘাটে। আর নন্দীপাড়া গ্রামের গাজীবাড়ি থেকে প্রথমে আমরা যাচ্ছি ব্রিজের কাছে, মানে নন্দীপাড়া ব্রিজের কাছে। সেখান থেকে কুয়াশা দেখতে আরো ভালো লাগে, যেহেতু কুয়াশা উঠেই পড়েছে তো কুয়াশা দেখতে কে মানা করবে। আর এখন আমরা কিন্তু ব্রিজটা চলেছি, ব্রিজটা আসার পর বুঝছে যে আমরা কুয়াশার মাঝখানে একটি ব্রিজে দাঁড়িয়ে রয়েছি। তারপর কারেন্টটা দেখুন, এই যে ব্রিজটার দুই সাইডে কিন্তু কুয়াশার কুয়াশা, কিছু বোঝা যেতেছে না কুয়াশার কারণে আর কি। এরকম একটি ব্রিজে এখন আমরা দাঁড়িয়ে আছি, ব্রিজটা আসার কারণে এরকম আর কি সুন্দর একটি ব্রিজ, কুয়াশার কারণে দেখাচ্ছে। এমনি তো আমাদের নদীর বেশ সুন্দর। আর ব্রিজের ওই পেরিয়ে হলো বাজার, আমাদের নন্দীপাড়া বাজারটি হলো মির্জাগর। কুয়াশা এইদিক কিন্তু বোতল বিন্যা বা শহরের দিকে যাই এই রাস্তা দিয়ে, কিছু চিনিতে না, কিন্তু সব চিনিতে এই রাস্তা দিয়ে। যে কোনো একটা রাস্তার সাইডে কিছু নেই কি, রাস্তাটা জন্য গাছপালা সব কাটলে সব কিন্তু চিনিতে, কিন্তু এখন আর কিছু চিনি না, সব কুয়াশা ভরে গেছে। কিন্তু আমরা যেদিন কুয়াশার জন্য ভিডিও বানাইতে চাইছিলাম সেই দিন কিন্তু কুয়াশাই দেয়নি, কুয়াশার জন্য ভিডিও করে নিয়ে আসছি কিন্তু কুয়াশা দেখতেছি। তো চলে নেন। ব্রিজের অবস্থা থেকে কাইল হয়ে গেল, কুয়াশা আর কুয়াশা। যেদিকেই তাকাচ্ছি ব্রিজে উঠে সেদিকেই দেখছি কুয়াশা। তারপর আমরা নন্দীপাড়া বাজার ঘুরে একদম সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর ভাবছি এত সকাল উঠা ভালো হয়নি, মানে 8টা বাজে, তারপরও ভাবছি অনেক সকাল হয়ে গিয়েছে। আর নন্দীপাড়া গ্রামটা দেখাও কুয়াশার কারণে কিন্তু দেখাইতেই পারতেছি না, সকাল সকাল উঠছি, তার মানে একটু দেরি করে উঠতে হবে, তারপর আপনাদের গ্রামটা এক্সপ্লোর করবে। আর এখন দেখেন এই ধান খেতে আসছে, ধান খেতটা কিন্তু চিনিতেইছি না। আর সেই দিন যেই খেলে আমরা ধান খেতে আইছি, ধান খেতে চিনিতেছে কুয়াশার কোনো নামগন্ধ নাই আর কি। আর আজকে অবস্থা এরকম। তো আর আমরা কিন্তু এখন গাজীবাড়ি মাঠটা আছি, এখন কিন্তু কুয়াশা পাড়ায় নেই, এখন 9টা বেজে গেছে, তারপরে এখন এত পরিমাণ কুয়াশা। এই যে মাঠটা, ধানের সিজন, সবাই কিন্তু ধান টান লাগাইতেছে, এই যে ধান অরিজিনাল, এখনো ধান কি করেনি, পাকা ধান পুরো ধান কিনে আছে। এখন আমাদের খালপাড় যেটা আছে নদীপাড়ে, যে গাজীবাড়ি খালপাড় থেকে বা আমাদের গ্রামের বাড়ির খালপাড় থেকে আমরা যাচ্ছি মাঠে থেকে, এখানে ধান পান রোড করছে সেই জায়গায়। আর আমাদের এখানে কিন্তু মাঝখানে একটা ঝিলের মতো আছে, এই যে চিনি ঘাস, এই একটা ঝিলের মতো আছে বড় সড়ো। এটা কিন্তু মাঠ, মাঠে কিন্তু এখন গুড়ি চাষ করা হয়েছে, মানে যদি আর কি ধানগুলা সিদ্ধ করে সেগুলো কিন্তু এখানেই করছে। আর ওপারে রাস্তার উপরে গরু টরু, এখন কিন্তু নদীর সাইডে এরকম সুন্দরভাবে গরুগুলো রাখা হয়েছে, ওই সাইডে কিছু গরু রয়েছে, তারপর নদী কিন্তু ওই
এরকম নদীর সাইডে কিন্তু এরকম গরুগুলো রাখা হয়েছে। তারা মানে কৃষকরা এখন এরকমই করে। আমাদের এই নদীপাড়া গ্রামটা কিন্তু বেশিরভাগ মানুষই আর কি চাষাবাদ করে আর কি। তারপর তারা ধান টান চাষ করে, ধানের ব্যবসাটা খুব বেশি করে। পাশাপাশি ধানের ব্যবসা ছাড়াই গরু মরু চাষ টাস করে এরকম আর কি। এখন বাজে 3টা, গ্রামগঞ্জে সবাই কিন্তু এখন ধান দিয়ে উঠেই নিচ্ছে। এখনো কিন্তু রোদ হালকা হালকা, অত বেশি রোদ পড়ছে না। আর নদীর পাড়ে কিন্তু সিরিয়াল বাই এখানে পালিত গরুগুলো রাখা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। ওই সাইডে কিন্তু ধানগুলো যে রোদ দেওয়ার পর কিন্তু দেখো ধানগুলো উঠেইতেছে। আর এই সাইডে কিন্তু রাস্তা আমাদের, আর সাইডে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ধান কাটি করছে এখন। আর এই সাইডে কিন্তু আমাদের মাদ্রাসা আছে, ইমদাদুল উলুম কমি মাদ্রাসাটা কি এই যে মাঠটা। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকে তো বাই বাই, আর ভিডিও এই পর্যন্তই।